চৌকো গলার নাইটির কাটিংটা দেখিয়েছি। এই ভিডিওতে আমি চৌকো গলার নাইটিটা কেমন করে সেলাই করতে হয় সেটা দেখাবো। চলো আর দেখি। আমার চৌকো গলার নাইটির কাপড় কাটিং হয়ে গেছে, এবার আমি সেলাই বসবো। তাহলে চলো এবার সেলাইটা কেমন করে করি দেখো। পিছনের পাটটা আমি আগে রেখে দেবো, সামনের পাটটা করতে হবে, যেহেতু সামনে আমি বোতামের ঘর করব, তো যার জন্য আমি কেটে নিয়েছি। কাটাটা আমি দেখাচ্ছি কতটা, 6 ইঞ্চি মতন আমি সামনে কেটে রেখেছি। এখানে হুকের ঘর করব আমি। পাগিয়ে নিতে হবে, কাপড়টা আমি উল্টো দিকে ঘুরিয়ে নেব, উল্টো দিক থেকে পটিটা লাগাবো। এইটা দুটো সমান করে ধরতে হবে, ধরে এবার মেশিনের কাছে নিয়ে আসতে হবে। দুটোর মাথাটা এক জায়গায় করে আমি এবার রানিং সেলাই দিয়ে নেব। পটিটা 6 ইঞ্চি কেটেছি, তার থেকে 3 ইঞ্চি আমি বড় রেখেছি, কারণ ওটা মোড়াতে হবে, তো একটা ডিজাইন করতে হবে, তার জন্য পটিটা আমি এই যে এতটা বড় রেখেছি। যতটা কাটা আছে তত দূর আমি সেলাই করে আসবো। এবার এই পর্যন্ত এসে মেশিনটা আমি থামিয়ে দেব। এবার দ্বিতীয় পাটটা আমি লাগাবো। দ্বিতীয় পাটের পটিটা যখন লাগাবো তখন এই মাথার দিক থেকে সমান করে এইভাবে পাশে রাখবো। পাশে রেখে আমি দেখবো যে একই লেভেলে আছে কিনা। দেখা যাচ্ছে যে একই এতে আছে। এবার আমি এই পটির দিকে টেনে নিয়ে আসবো সেলাইটা। এবার আমি ঘুরিয়ে সোজা চলে আসবো। দুটো উল্টো দিক থেকে সেলাই হয়ে গেছে। এবার আমি করব কি, কাঁচি নেব, দিয়ে যেখানে কাটা আছে কাটা থেকে একটু ভি করে হালকা কেটে দেব। ওই সাইডেও কাটবো, আবার এই সাইডেও আমি একটু কেটে দেব, তাহলে আমার এই পটিটা উল্টানো সুবিধা হবে। এবার আমি কাপড়টাকে সোজা করব করে আমি এইভাবে সেলাই করে নেব। ঠিক এই যে ভিতরে সেলাইটা আছে এরই ওপর দিয়ে আমি এটা সেলাই করে নেব। যতটা আমার কাটা আছে, কাটা চিহ্ন দেওয়া আছে, তত দূর আমি সেলাই করে এগিয়ে আসবো। এত দূর আমার কাটা ছিল, তো আমি ঠিক এইভাবেই করব। আমার ডান দিকেরটা একইভাবে আমি ফোল্ড করব। এইভাবে ফোল্ড করে উপর থেকে সেলাই করতে করতে আসবো। যতদূর আমার কাটা চিহ্ন দেওয়া আছে ততদূর আমি সেলাইটা করব। ব্যাস, এবার আমার যতটা পটি কাপড় বেশি আছে এই সাইডটা আমি ততটা কেটে দেব, কেটে ছোট করে দেব। ছোট করার পর আমি এদিকে এটা ঘুরিয়ে নেব, আর এইটা এই সাইডটা আমি উপরে দেব। সমান করে রাখতে হবে। আমার পটি দুটো সেলাই করা হয়ে গেছে। এবার আমি নিচে কিভাবে ফোল্ড করতে হয় সেটা আমি একটু দেখাবো। এখানে মেশিনটা ধরতে হবে, আর মাথাটা সমান হয়েছে কিনা ওটা দেখতে হবে। দেখে আমি যতদূর আমার এই যে কাটা আছে ততদূর আমি সেলাই করে আসবো। আর যেটা আমি আগে কেটেছি কাপড়টা, ওইটাকে এইভাবে ফোল্ড করতে হবে যাতে ওটা উপরের দিকে না যায়। এইভাবে ফোল্ড করে ওর উপর এটা চেপে দিতে হবে। এটা চেপে দিয়ে এবার আমার এতটা বড় কাপড় লাগবে না, একটু কেটে ছোট করে দিচ্ছি আমি। ছোট করে দিয়ে আমি একটা ডিজাইন করছি। এই যে তেকুনা ধরনের সিঙ্গাড়ার মতন ডিজাইনটা হবে। এইভাবে ভি করে এটা নামাতে হবে, আর এইটা এরকম ভি করতে হবে, বসিয়ে দিতে হবে।
আস্তে আস্তে সেলাইটা করতে হবে। আচ্ছা, আমি কোনার এবার ডিজাইনটা করছি। এটা আস্তে আস্তে এদিকে চালিয়ে নিয়ে আসতে হবে, এখানে দাঁড়া করাতে হবে মেশিনটা, আর এটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আস্তে আস্তে না করলে এই ডিজাইনটা সুন্দরভাবে আসবে না। এবার আমি যতদূর কাটিং ছিল ততদূর আমি সেলাই করে আসব। এবার মেশিনটা আবার ঘুরিয়ে আমি এখান থেকে সেলাই করে দেব। ডবল সেলাই দেব যাতে না খুলে যায়। এবার আমি নাইটির কাপড়টা উল্টো করে নিলাম, আমার হুক লাগানোর ঘরটা হয়ে গেছে। এবার আমি গলার পটিটা কেমন করে লাগাতে হয় কুচি দিয়ে আমি সেটা দেখাবো। প্রথমে আমি এই যে এটা আমি এখানে আস্তে আস্তে বসাচ্ছি পটিটা উল্টো দিক থেকে, পটি উল্টো, পটির কাপড়টাও সব উল্টো করে নিয়ে আমি উল্টো দিক থেকে সেলাই করছি। এটা উপর দিক থেকে সেলাই করে নামতে হবে নিচের দিকে। আমার যেখানে কোনা আছে কোনা পর্যন্ত আমি সেলাই করে আসব। কোনার দিকে এসে আমি আবার কাপড়টা আস্তে করে ঘুরিয়ে নেব। কিছুটা কাপড় ছেড়ে তারপর আমি কুচির মধ্যে আসব, কুচি করব। এত দূর ছাড়ার পর আমি এইভাবে করে সব কুচিগুলা সেট করে নিয়েছি। এবার ওর উপর কাপড়টা রেখে আমি এই বর্ডার পর্যন্ত আমি এই কাপড়টা ধরবো, ধরে সেই অনুযায়ী আমি কুচিগুলো সেট করব। কুচির ওপর দিয়ে আস্তে আস্তে মেশিন চালিয়ে চলে আসবো। কি আছে পটি লাগানো, আমি আর একদিকেরটা পটি লাগাচ্ছি। এক সাইডেরটা হয়ে গেছে, এটা দ্বিতীয় সাইডেরটা। একদম কোনা পর্যন্ত সেলাই করে নিয়ে আসতে হবে। এই পর্যন্ত সেলাই করা আনার পর আমি কাপড়টা আবার ঘুরিয়ে নেব। কাপড়টা ঘুরিয়ে নেওয়ার পর আমি কিছুটা এমনি সেলাই করে আসব, তারপরে কুচি বসাবো। আমি কুচিগুলো এইভাবে করে একটার উপর একটা ফোল্ড করতে করতে আসতে হবে। প্রথমে দেখতে হবে এই কাপড়টা আমার কত দূর, এই পর্যন্ত আমি এই কাপড়টা কুচি লাগাবো। সবটাই কুচি চলে আসবে। এইভাবে একটু একটু কুচি করতে হবে আর সেলাই করতে হবে। আবার কাপড়টা উল্টে দিয়ে বাদ বাকি কুচিটা আমি করে নিই। এই কাপড়টা সমান করতে হবে। আমার কুচি করেছি, এবার এর উপর দিয়ে আমি মেশিন চালিয়ে আসবো। পটি লাগানো হয়ে গেছে, এবার পটিটাকে আমি সোজা দিকে ঘুরিয়ে নেব। তার আগে আমি একটা কাজ করব, এই যে কোনাগুলো আছে চৌকো গলা হবে তো, এই কোনাগুলো আছে, কোনাগুলো হালকায় আমি কাঁচি দিয়ে কাটবো। ওগুলো আস্তে আস্তে কাটতে হবে যাতে সেলাইটা না কাটে। দুই সাইডেরটায় আমি এইভাবে কেটে নেব, ঠিক কোনা করে কাটতে হবে। এই যে কোনা করে কাটা হয়ে গেছে। এবার আমি এটা সোজা দিকে ঘুরিয়ে নেব। এই মাথাটা এদিকে থাকবে, এটার সাথে রেখে
এর উপর চাপিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে একটু হাত দিয়ে সমান করে নিতে হবে, দিয়ে মেশিন চালাতে হবে। না পর্যন্ত সোজা সেলাই দিয়ে এই কোনা পর্যন্ত এইভাবে চলে আসতে হবে। এসে এখানে মেশিনটা আস্তে করে আবার কাপড়টা ঘুরিয়ে নিতে হবে। ধীরে ধীরে মেশিনটা চালিয়ে এর উপরে নিয়ে আসতে হবে। আমার চৌকো গলার বর্ডারটা এই পটিটা লাগিয়ে আমি চৌকো গলাটা বানিয়ে নিয়েছি। এটা আমার কমপ্লিট। সামনের দিকে পিছনের দিকেও একইভাবে আমি চৌকো গলাটা বানিয়ে নিয়েছি। এবার আমি দুটো নাইটির ভাগকে উল্টো করে নেব। উল্টো করে আমি দুই কাঁধাতে জয়েন্ট করবো। এবার সমান করে ধরতে হবে, ধরে আমি এটা সেলাই করব। এটা সেলাই করার পর আমি হাতে কুচি লাগাবো, যেহেতু আমি কুচিওয়ালা নাইটি করব। তো দুই দিকে আমার জয়েন্ট লাগানো হয়ে গেছে। এবার আমি হাতের পটি লাগাবো। পটি লাগানোর সময় আমি সোজা দিকে ধরবো নাইটিটা, আর পটিটা আমি উল্টো করে নেব। পটির কাপড়টা উল্টো করে নিয়ে তারপর আমি পরে আবার এইদিকে সোজা হয়ে যাবে আর একটা সেলাই দেওয়ার পর। তার জন্য আমি এটা উল্টোভাবেই বসাতে হবে। এরকম ছোট ছোট কুচি দিতে দিতে আসতে হবে হাতে। কিছু দূর অন্তর অন্তর এইভাবে কুচিটা বসবে। একদিকের কুচিটা আমার শেষ হতে আসলো। পুরো আমার ওই হাত থেকে এই হাত পর্যন্ত আমি এইভাবেই কুচি দিতে দিতে আসলাম। আমার কুচি দেওয়াটা শেষ হয়ে গেছে। এবার যেটা বাড়তি কাপড় আমি এবার কেটে দেবো এখান থেকে। সোজা দিক দিয়ে কুচিটা লাগানো হয়ে গেছে। এবার আমি কুচিটা সোজা করে দিলাম, দিয়ে এবার আমি ওর ওপর একটা সেলাই দেবো। সেলাই দেওয়ার আগে যে এই মাথাটা আছে এটা এইদিকে ঘুরিয়ে নেব, দিয়ে এর ওপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব, তাতে কুচিটা সোজা দিকে আসবে। এইভাবে করে আমাকে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে, যাতে কুচির ওপরে না যায়। ধারে ধারে দিয়ে সেলাই করে আসতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন এই পাশে মুখ থাকে। হয়ে গেছে, এ হাতে দুই হাতে লাগানো হয়ে গেছে। এবার নাইটিটাকে আমি উল্টো করব, করে জোড়া দিতে হবে। জোড়া দিতে হবে।
হাতের দিক থেকে মেশিন চালিয়ে নিচের দিকে আসতে হবে। শেষ পর্যন্ত চলে এসছে জোড়া দেওয়াটা। এবার আমি দেখবো যে নাইটে আমার নিচের দিকটা সমান আছে কিনা কাপড়টা। যদি সমান না থাকে তাহলে আমি সমান করে এটা কেটে নেব। আর দুই দিকে জোড়া দেওয়া হয়ে গেছে। এবার নিচে আমি একটু মুড়িয়ে সেলাই করব, তাহলে আমার নাইটি কমপ্লিট হবে। নিচে কেমনভাবে জোড়া দিতে হবে আমি দেখাচ্ছি। উল্টো দিক থেকে করতে হবে এটা, এরকম করে ফোল্ড করে নিতে হবে। একবার ছোট করে ফোল্ড করতে হবে, একবার বড় করে ফোল্ড করে এই মাপে নিয়ে আসতে হবে আমার মেশিন চালিয়ে। চারিদিকটা এইভাবে আমি ফোল্ড করতে করতে সেলাই করতে যাব। একটুখানি থামতে হবে আর এইভাবে করতে হবে। একই মাপে আমি মুড়িয়ে পুরো গলে গলে এভাবে সেলাই করে দিতে হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন ভিডিওগুলো আমি আবার পৌঁছাতে পারবো তোমাদের কাছে। আমার নিচের পুরো মোড়ানোটা এই যে কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাকি নেই। এবার আমি উল্টো নাইটিটা সোজা করব, তাহলে দেখতে পাবে যে নাইটিটা কেমন বানালাম। আমার নাইটিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। Subscribe now and press the bell icon. Never miss an update.